যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারুণ্যের শক্তির উপর ভর করে আগামী দিনের উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় জানিয়েছে বিএনপি। সোমবার দুপুরে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবদলের শীর্ষ নেতাকর্মীরা। সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে যুক্ত করা। তারুণ্যের ভাবনাকে প্রাধান্য দিয়েই একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই বিএনপির প্রধান লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুবকদের নিয়ে, তারুণ্যের ভাবনা নিয়ে আমরা যে বর্তমানে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি, সেটাকে আমরা একত্রিতভাবে ধারণ করেছি। আশা করি ইনশাল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে। যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যেই স্বপ্ন জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা দেখেছিলেন, যেই স্বপ্ন মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন। সুতরাং আমরা এই তরুণদেরকে, যুবকদেরকে, তাদের ভাবনাকে, রাজনৈতিক ভাবনাকে, চিন্তা চেতনাকে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আসনে যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বলেও জানান তিনি। দেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। জাতির মধ্যে ঐক্যটাই সবচেয়ে বড় শক্তি, কেউ যেন বিভেদের পথে না যায় সেই আহ্বান করেন তিনি। জোটের শরিকদের সঙ্গে যুগপৎ আন্দোলন ধরে রেখে নির্বাচনের মাঠে শক্ত অবস্থান নেয়ার প্রত্যাশা বিএনপির। নাইমুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।